লিথুনিয়ার ভয়াবহ ৫টা বিপদ, যেটা স্টুডেন্টরা খুব একটা বলতে চায় না। সো আজকের এই ভিডিওতে আমি একটু এলাবোরেট করার ট্রাই করবো এই বিষয়গুলো। সো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখবেন আর কি। সো প্রথম জিনিসটা সেটা হচ্ছে, অনেকেই ভাবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাবেন না, বা ২০২৬ সালে যে আইন হচ্ছে সে আইনে আপনার লিথুনিয়ান A1 অথবা A2 পর্যন্ত লাগবে। আপনারা হচ্ছে যারা ডেলিভারি করবেন ভাবতেছেন তাদের জন্য আরো বেশি ম্যান্ডেটরি সেটা, না হলে ওল্ড করে চলতে পারবেন না। সেকেন্ডলি, ভিলনিয়াস ছাড়া কাউনাস, ক্যালিপদা এগুলাতে কিন্তু জব একদমই নাই। অনেকে হয়তো বা জিনিসটা জানেন না, বাট ভিলনিয়াস ছাড়া অন্যান্য দেশে, অন্যান্য সিটিতে জব পাওয়াটা খুবই কষ্টকর, এবং জব পেলেও আপনারা হচ্ছে এটা টিকিয়ে রাখতে পারবেন না। আর আরেকটা বড় শক্তি হচ্ছে আহ, লিথুনিয়ার যে ইকোনমি সেটা কিন্তু খুব একটা স্টেবল না। এখন সেই পরিমাণ জবও কিন্তু নাই। এখন শীতকালে জব পাওয়াই যায় না। আপনি যে জবই করেন, ওল্ড বলেন, নর্মাল জব করেন, কিছুই পাবেন না। তার কারণ হচ্ছে শীতকালে 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি পর্যন্ত স্নো পড়ে এখানে। তো স্নো পড়লে দেখা যাচ্ছে হচ্ছে যারা জব করতেছে, এখন আপনি হচ্ছে সর্বোচ্চ ওল্ড করতে পারবেন, রাতে পড়ালেখা বাদ দিয়ে আপনি 7টা থেকে 12টা 1টা পর্যন্ত আপনি ডেলিভারি করতে পারবেন। বাট 1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াসে যখন স্নো পড়বে তখন আহ, এই জিনিসটা কি পরিমাণ কষ্টকর হবে বাংলাদেশিদের, তো যেহেতু ফ্যামিলিয়ার না, তো এটা অনেক অনেক কষ্ট হবে। এটা কিন্তু খুব একটা সবাই পারেও না। তো বিশেষ করে আপুদের জন্য বলতেছি, এই জিনিসটা খুবই কিন্তু কষ্টকর হবে। থার্ডলি, অনেকে ভাবতেছেন যে লিথুনিয়া থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করে জার্মানি, সুইডেন যেখানে ইচ্ছে সেখানে চলে যাবেন। বাট এটার জন্য যে আসলে যে রিকোয়ারমেন্টস, সেখানে কিন্তু মিনিমাম 6 মাস কিন্তু লিথুনিয়াতে থাকতে হবে। হুম, যে জিনিসটা হচ্ছে আপনার থেকে মাইন্ডে রাখবেন, 6 মাসে কিন্তু প্রতি মাসে যদি আমি ৭০,০০০ ৬০,০০০ টাকা করে ধরি, আপনার অলমোস্ট প্রায় ৩ লাখ ৪ লাখ টাকার মতো আপনার লিভিং কস্টে যাবে। এবং ভার্সিটির ধরুন কস্ট ধরলাম আমি, যেহেতু ১ বছরের পে করে আসবেন, ৬ থেকে ৭ লাখ, ১৩-১৪ লাখ, এবং ক্রেডিট ট্রান্সফার করে যে ওইখানে যাবেন ওইখানেও একটা খরচ আছে না। তো খরচগুলো কিন্তু বিবেচনা করে আগাবেন। এরপর যে সত্যটা আমি বলতে চাচ্ছি সেটা অনেকেই বলবে না, সেটা হচ্ছে ভাই, মানুষের কথায় ইনফ্লুয়েন্স হয়েন না। অনেকে হয়তো বা আপনাকে বলতেছে যে লিথুনিয়াতে অনেক বেশি জব ক্রাইসিস, অনেক বেশি পে, এখানে আসিস না, এখানে কিছুই করতে পারবি না। এটা কিন্তু ইউরোপের লাস্ট একটা সুযোগ ঢোকার। তার কারণ হচ্ছে প্রতিটা দেশে কিন্তু রিজেকশন বেড়ে গেছে, লিথুনিয়াতেও রিসেন্টলি রিজেকশন বেড়ে গেছে। আপনার যদি ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকে, যে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করার টাকা থাকে, হ্যাঁ, যেহেতু আপনার হয়তো টার্গেট জার্মানি বা সুইডেন বা যেই কারেন্ট পলিসি হয়তো অ্যাপ্লাই করতে পারছেন না, তারা হচ্ছে লিথুনিয়াতে একদম নির্দ্বিধায় ট্রাই করুন, যদি আপনার ফিনান্সিয়াল ব্যাকআপটা ওইভাবে থাকে। আর যদি ফিনান্সিয়াল ব্যাকআপটা না থাকে বা স্ট্রাগল করছেন, তাহলে আমি বলবো যে একটু ভাবুন। এরপর হচ্ছে যে জিনিসটা, কলেজে অ্যাপ্লাই করবেন না। অনেকে ভাবেন যে কলেজে আমি কম টাকায় পড়তে পারবো, ভালো জব পাবো। এমনটা কিন্তু না, কলেজে কিন্তু খুব একটা পড়াশোনা নাই। এটা যাদের জন্য ফ্লেক্সিবল, যারা ফুল টাইম জব করবে। কিন্তু ফুল টাইম জব তো পাওয়াই যায় না, পার্ট টাইম জব পাওয়া যায় না, সেখানে ফুল টাইম জব ল্যাঙ্গুয়েজ ছাড়া কীভাবে পাবেন? সো এই জিনিসটা হচ্ছে একটু মাইন্ডে রাখবেন, যে যারা ভালো স্টুডেন্ট তারা কলেজে অ্যাপ্লাই করবেন না। এবং কলেজের ভিসা রেশিও কিন্তু খুব একটা ভালো না, লিথুনিয়ান কলেজাতে কিন্তু রিজেকশন দিতে পারে সামনে ইনটেকগুলোতে, বিকজ অ্যাপ্লিকেন্ট বেশি। আপনি একটা জিনিস চিন্তা করেন, ৫,০০০ ৬,০০০ বাংলাদেশি যেখানে অ্যাপ্লাই করার প্রস্তুতি নিচ্ছে ছোট একটা ভিলনিয়াস একটা সিটিতে, আপনি কিভাবে মানে বলতেছেন যে ফুল টাইম জব, পার্ট টাইম জব পাবেন? তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি আপনাদের মনে রাখা প্রয়োজন। এরপর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভাই ঝামেলা কইরেন না। বর্তমানে ডিরেকশনসগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনারা লিথুনিয়া এম্বাসিকে খুব একটা ইজিভাবে দেখতেছেন, যে মনে করতেছেন যে টাকাগুলো 6 মাস ধরে রাখলে ভিসা দিয়ে দিবে। দ্যাটস নট লাইক দ্যাট। আপনার থেকে কন্টিনিউয়াস ফ্লো, যেটা অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়াতে দেখানো হতো, যে আপনি টাকা তুলতেছেন, রাখতেছেন, ক্রেডিট কার্ড ইউজ করতেছেন, এভাবে একটা স্টেবল টাকাগুলো তুলবেন, রাখবেন, আইএলস স্কোরটা 6 রাখবেন। এই জিনিসগুলো যদি না করেন তাহলে ভিসা রিজেক্ট কিন্তু নিশ্চিত। তার কারণ হচ্ছে রিসেন্টলি 3-4টা অলরেডি রিজেকশন এসে গেছে। সো আশা করছি আপনাদের কথাগুলো উপকার এসেছে।